আসসালামু আলাইকুম। আমরা এখন যে টুলটা নিয়ে দেখব এই শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজ টুল, জয়েন্ট টুল, এই সবগুলো টুলের একটা ফাংশনালিটি আছে। হ্যাঁ, এই ফাংশনালিটিটা বুঝতে হবে। ঠিক আছে, দেখেন আমরা যখন এখানে একটা গোল নেই কত কিছু করি, এখানে যাই শিফটে ধরি, দেখেন এরকম একটা গোল হয়ে যায় হয়তো। তারপরে এটার কালার দিতে পারি, সব করতে পারি। ধরেন আমরা এখান থেকে যদি কালার দেই, আমরা কালার দিতে পারি। এটা আমরা বুঝি, জানি। কিন্তু সেম জিনিসটা যদি আমরা আমাদের মতো করে করি, মানে আমার ইচ্ছা মতন, তাহলেও হবে। দেখেন, শেপার টুল দিয়ে আপনি কি বানাইতে চান কম্পিউটার সেটা বুঝে, আপনি কি বানাইতে চান সেটা কম্পিউটার বুঝে। ধরেন আমি এরকম করে একটা গোল বানাই দিই, কিন্তু এটা তো সমান হইলো না, হয়েছে? কিন্তু কম্পিউটারে সেটা সমান বানায় নিবে। আপনি খালি একটু দেখাই দিবেন, সে এটা নিবে। আমি একটা রেক্টেঙ্গেল আঁকি, ধরেন এরকম করে একটা রেক্টেঙ্গেল আঁকলাম, আঁকা বাঁকা করে আঁকলাম, ঠিক আছে? কিন্তু সেটা সে নিজে বানায় নিবে। এই দেখেন, এইভাবে আসেন, এই মাথা লাগাইতে হবে। বিন্দু পরিমাণ ছাড় থাকলে, গ্যাপ থাকলে হবে না, ঠিক আছে? এইভাবে। আবার আমি একটা ত্রিভুজ বানাইতে চাই, এরকম করে এই মাথায় খালি গিয়া লাগাবেন, তাইলেই হয়ে যাবে। দেখেন ত্রিভুজ হয়ে গেছে, ঠিক আছে? তারপর আবার এগুলিতে কালার দিতে পারি। দেখেন, এখানে সিলেক্ট করতে পারি, আমি কালার দিতে পারি, এটাকে আমি সিলেক্ট করতে পারি, আবার এটাকে কালার দিতে পারি, আমি এটাও সিলেক্ট করতে পারি, আবার ওকে কালার দিতে পারি, বিভিন্ন কালার শেপ বানাইতে পারি। অথচ আমার এইখানে কিন্তু যাওয়াই লাগে না, আমার মতো করে বানাইতে পারি। দিস ইজ ভেরি গুড। ওকে, এখন আমি একটা ডিজাইন করব, এটা ডিলিট করি। দেখেন, এই ডিজাইনটা নিলাম। এটা আমরা একটু বড় করি, অল্টার শিফটে ধরে আমি একটু বড় করলাম। এখানে আসলাম, আমি এটাতে গ্রেডিয়েন্ট দিব। গ্রেডিয়েন্ট কেমনে দিব? এখানে যাবেন, এই যে এটাকে আগে সিলেক্ট করতে হবে। এটাকে সিলেক্ট করবেন, তো গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করেন, এই যে এখানেও আছে, ওইখানেও আছে, যে এখানে যান, এখানে গেলেই ক্লিক করলেই হবে। এই ফিল্ডটা উঠাতে হবে, এই যে নিচের ফিল্ডটা উঠে এখানে গ্রেডিয়েন্ট লাগাই দেন, এখান থেকে গ্রেডিয়েন্ট দিয়ে দেন। ঠিক আছে, হইলো তো গ্রেডিয়েন্ট। তো আপনি যদি চান তাহলে কালারও চেঞ্জ করতে পারেন। এটা এদিকে নেন, এটা এদিকে নেন। ওকে, এখন আপনি এটা এই যে এই টুলে ক্লিক করে, ধরুন এখান থেকে ধরে এই পর্যন্ত একটা টান দিলেন, বা এমনি যদি টান দেই, সরি, ধরুন এইভাবে দিলে আমরা এটার উপরে ডাবল ক্লিক করি। এখানের থেকে দেওয়া যাবে না, কালার রেড কেন দেওয়া যাচ্ছে না? আমরা আমরা কালার রেড দিলাম, এটা তো রেড ইফেক্ট করতেছে না। কারণ হচ্ছে এটা উপরে উঠাতে হবে। এই যে এখানে যান, উপরে উঠান। এই যে দেখছেন, এবার কাজ হচ্ছে, যেটা দিতে চেয়েছিলাম। এখন এটার উপরে ডাবল ক্লিক করলে এখানে কালার দেওয়া যায়, কিন্তু দেখছেন এইটার উপরে, এইখান থেকে এখানে ডাবল ক্লিক করলে তার উপরে কিন্তু এখান থেকে কালার দেওয়া যাচ্ছে, দেখেন। তারপরে আমরা যদি এটাকে ঘুরাই, ধরেন এইভাবে যদি টান দেই, দেখেন এই দিক থেকে আসতেছে, আমি কালার দিতে পারতেছি, এই যে এতটুকু কালার দিতে পারতেছি। আবার যদি নিচে থেকে টান দেই উপরের দিকে, দেখেন এদিকে দিলে আবার কালার চলে আসতেছে। ঠিক আছে, আমরা এটার বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট কালার এইভাবে দিতে পারি। ওকে, ফাইন। এখন আমি এটাকে একটা ডিজাইন করব। আমি তো এটা যেহেতু এটা দিয়ে বানাইছি, তাই না? এই যে এটা দিয়ে এটার একটা ডিজাইন করা যাবে। কিভাবে সে ডিজাইনটা করব? আগে প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ইফেক্টে যাবেন, ইফেক্টে যাওয়ার পরে ডেস্কটপ এন্ড এই যে ফুকার এন্ড ব্লোয়ার, এটার উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দিয়ে ধরেন আমি যদি এটা এইদিকে দেই, তাহলে একটা ডিজাইন হয়। দেখেন এরকম একটা ডিজাইন আপনি বানাইতে পারেন। আরেকটু দিলে আরেকটু হবে, আরেকটু দিলে ধরেন এরকম একটা ডিজাইন হয়। হ্যাঁ, তারপরে এটার উপরে কিন্তু ডিজাইন বানানো যায়, আমি দেখাবো কিভাবে। অথবা আপনি যদি এই সেটে দেন, তাহলে এরকম একটা ডিজাইন হয়। আবার এইদিকে নিয়ে আসেন, দেখেন একটা ডিজাইন হচ্ছে। আরেকটু এদিকে নিয়ে আসেন, দেখেন একটা ডিজাইন হচ্ছে। হচ্ছে তো? তো এখানে একটা ফ্লাওয়ার হচ্ছে। ফ্লাওয়ার হওয়ার পরে ধরেন আমি এটা ওকে করলাম। ওকে করার পরে এই যে ডিজাইনটা বানাইলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিবেন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ হলো তো? হওয়ার পরে এই রোটেট টুলে যাবেন, এটা রোটেট টুলে হালকা একটু ঘুরাবেন, এরকম। দেখেন আরেকটা হয়ে গেছে। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিবেন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে দিয়ে এটা ঘুরাবেন। ঘটনাটা কি হইতেছে এটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, না বুঝলে সমস্যা। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপরে এই যে এখানে যান, এখানে গিয়ে এটা আবার আরেকটু ঘুরান দেন, এখানে এখানে নিয়ে আসেন, দেখেন আরেকটা হচ্ছে। ঠিক আছে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আরেকটা দিব, এর বেশি দিব না। ঠিক আছে, এই যে ধরেন এরকম দিলাম। তো এটা বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে বানানো যায়। আমরা এই যে শেপার টুল দিয়ে বানাই ফেললাম। ঠিক আছে, পরে এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে রাইট ক্লিক করে এটাকে গ্রুপ করে দেন।
গ্রুপ করার পরে এই যে এখানে গিয়ে এটাকে আপনি ছোট করে দিতে পারেন চাইলে। ঠিক আছে? বিভিন্ন ধরনের মানে শেপার টুল দিয়ে দেখেন কত সুন্দর করে বানানো যায়। বিভিন্ন টুল দিয়ে ডিজাইন বানানো যায়। কারণ আমরা এগুলি শিখতেছি, টুলের ইউজ শিখতেছি, তাই না? ওকে, তারপরে আবার ধরেন আমরা এই যে এখানে ক্লিক করলাম, ওকে করলাম, ওকে করার পরে এখন আমরা কি করব, এখানে যাব আবার পেন্সিল টুল নিব একটা, ঠিক আছে? ধরেন আমি একটা পেন্সিল টুল দিয়ে এরকম আঁকা এরকম একটা জিনিস বানাবো, ঠিক আছে? আবার দেখাইতেছি। এই যে দেখেন আমরা পেন্সিল টুল নিলাম। পেন্সিল তো পেন্সিল টুল বুঝেন, এটা কত কিছু করা যায়। ইম্পোর্টেন্ট টুল এরকম, এরকম, এরকম আমরা অনেক কিছু বানাতে পারি, পারি না? এই দেখেন আমরা এই মাথায় গিয়ে যখন এটা লাগাবো তখন এটা একটা পেন্সিল টুলের মতন হয়ে গেছে, তাই না? এখন পেন্সিল টুল দিয়ে আঁকাইলাম। এই স্মুথ টুল এটার কি কাজ দেখেন। আমরা যখন এখানে যাব, যাওয়ার পরে এখানে যাব, যাওয়ার পরে পেন্সিল, আচ্ছা এটাকে আমরা কালো করে ফেলি, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে এক কালার গ্রেডিয়েন্ট বাদ দিয়ে। ঠিক আছে? কালো করি, কালো কইরা আর একটু মোটা করি, তাহলে আমরা বুঝাইতে পারবো জিনিসটা। দেখেন এই যে আমি একটা শেপ আঁকলাম সাপোজ, হ্যাঁ? শেপটা এই যে এইখান থেকে এই পর্যন্ত চোকা, এই চোকা চোকা চোকা। এইখানে একটা এটা তো পেন্সিল টুল, পেন্সিল টুল দিয়ে কি করতে হয় এটা আর নতুন করে শেখা লাগবে না। স্মুথ টুল এটার কি কাজ, আপনি যখন ধরেন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে স্মুথ টুলে যখন যাব আমি, স্মুথ টুলে ক্লিক করলাম, হ্যাঁ? ক্লিক করে আপনি শুধু খালি এটাকে ধরে এই উপরের দিকে টান দিবেন, দেখেন এখানে যে চোখা মাথাটা ছিল না সেটা একদম স্মুথ হয়ে যাচ্ছে। দ্য শেপ ধারালোটা থাকবে না, এখানে গিয়ে একটু ধৈর্য ধরে এইভাবে টান দেন, এই যে। তারপরে এখানে আপনাকে এই কাজগুলো ধৈর্যের সাথে করতে হবে, ঠিক আছে? দেখেন এই যে এটাকে টান দেন, এই দেখেন স্মুথ হয়ে যাচ্ছে। এটাকে এই কাজটা হলো স্মুথ টুলের কাজ, ঠিক আছে? এই যে স্মুথ টুল, মনে থাকবে? মানে ধারালো থাকলে সেটাকে আপনি স্মুথ করে ফেলতে পারবেন। ওকে, তারপরে এই যে আরো আছে এখানে, এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দেখালাম, আপনারা যখন ডিজাইন করবেন তখন এটা করতে পারবেন। একটু কষ্ট করতে হবে আর কি। ওকে, তারপরে এখানে ক্লিক করে যখন বড় করবেন এটা দেখেন এটার এই চোকা মাথাগুলো আর নাই। তাহলে আমরা এটা কি দিয়ে করতে পারতেছি? এই যে স্মুথ টুল। আচ্ছা, পাথ ইরেজ টুল। এখন ধরেন আমরা এটাকে ডিলিট করলাম, হুম? পাথ ইরেজ টুল কি, পেন্সিল টুল নেন একটা, ঠিক আছে? পেন্সিল টুল দিয়া ধরেন আপনি একটা জিনিস নিতে চাইলেন, ধরেন আমি একটা জিনিস নিতে চাই, ধরেন এরকম একটা জিনিস নিলাম। ওকে, নেওয়ার পরে আমি এটা একটু বড় করি, ধরেন এরকম নিলাম। হুম, আপনারা তো জানেন পাত কোনটা, তাই না? এই যে এটা, এই দেখেন এই যে পয়েন্ট গুলো আছে না, এটা হলো পাত, ঠিক আছে? এখন এই পাতটা যদি ইরেজ করি, দেখেন এখান থেকে আমি এই পর্যন্ত ইরেজ করব, আমি কোথায় যাব? পাথ ইরেজ টুলে ক্লিক করলাম। করার পরে আমি যদি এখানে একটা ক্লিক করি, ধরেন এইখানে একটা ক্লিক করলাম, ডিলিট হয়ে গেছে পাতের উপরে ক্লিক করার সাথে সাথে, ঠিক আছে? তারপরে এই যে এখানে পাথ ইরেজ টুল, এই যে দেখেন এই যে, হুম? ধরেন আপনি এখানে ধরে এখান থেকে ধরেন এইভাবে এতটুকু একটা ক্লিক দিলেন, এতটুকু, ঠিক আছে? তারপরে এইখান থেকে ধরেন আমি এতটুকু পর্যন্ত একটা দিলাম, এটা। তারপরে ধরেন এইখান থেকে ধরে আমি এই পর্যন্ত একটা জিনিস দিলাম, এই যে, হুম? দেওয়ার পরে আপনি এখানে যান, যাওয়ার পরে আবার যান, এখন এখানে একটা ক্লিক করেন, ঠিক আছে? এই দেখেন পাথ ইরেজ টুল, এখানে যাবেন, আমি এটুকু দিন নিলাম, এই যে পাতের মাঝে দিলে লগে লগে ইরেজ হয়ে যায়। অর্থাৎ আপনি যদি এটাকে আবার দেখাইতেছি,
ধরেন এখানে আসলো, আসার পরে আপনি যদি এখানে একটা ক্লিক করেন ডিলিট হয়ে যায়। এটা তো বুঝছেন পাথ ইরেজ টুল, পাথটা ইরেজ হয়ে যায়। হ্যাঁ, তারপরে যে কোনো জায়গায় ক্লিক করলে পুরো পাথটা মানে কি এটা ডিজাইনটাই পুরাটা ইরেজ হয়ে যাবে। ঠিক আছে? আবার এইভাবে যদি আমি ধরেন এখানে এই যে এরকম ভাবে যদি আমি ক্লিক করি, হ্যাঁ, এই যে এখানে এখন আমি যদি এটাকে ধরেন এটার উপর দিয়ে এখানে গেলাম, জুম টুলে গেলাম, পাথ ইরেজ টুলে গিয়ে দেখেন এখানে দুইটা পাথ হয়েছে। ঠিক আছে? এই যে আমি এখানে কেটে ফেললাম এটা দিয়ে। হুম, আবার ধরেন আমি এইখান থেকে আরো ছোট করে যদি এখানে গিয়ে আরেকটা পাতের মাথায় যাব, ধরেন আমি এখানে আসলাম, পাত ইরেজ টুলে ক্লিক আছে, এখানে আমি একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক দিলাম। ঠিক আছে? ওকে, এই যে এখানে আরেকটা পার্ট করলাম। এখন দেখেন আমি যদি এটাকে ছোট করি, ব্যাপারটা একটু সূক্ষ্ম, বুঝার ব্যাপার, কিন্তু ছোট করতে চাইতেছি। ওকে, এখন এখানে যান, দেখেন এই পার্টটুকু সিলেক্ট হয়ে গেছে, দেখছেন? এখন আমি যদি এর একটা কালার দিতে চাই, ধরেন আমি রেড কালার দিই, দেখেন এটুকের মধ্যে আমি কালার দিতে পারবো, একটা মানে কেটে কেটে এটুকের ভিতরে আমি কালার দিতে পারবো। ওকে, ওকে, এই যে এইখান থেকে পাত কাইটা তারপরে আমি এটুকুর মধ্যে ডিজাইন দিতে পারতেছি। আপনি চাইলে এইখানেও দিতে পারেন, এনে কেটে এটার মধ্যে ডিজাইন দিতে পারবেন। ঠিক আছে? এখন এই যে কাটা অংশটা যে আছে এটাকে জোড়া লাগানোর জন্য আমার আরেকটা কাজ আছে। ধরুন আপনার দরকার না আপনি জোড়া লাগাবেন। ঠিক আছে? স্মুথ টুল, পাথ ইরেজ টুল ও জয়েন্ট টুল, এটাকে জয়েন করে দিতে পারবেন। ঠিক আছে? এটাকে জয়েন করতে গেলে কি করতে হবে আমাদের দেখাইতেছি। ধরেন আমরা এটাকে জয়েন করতে চাইতেছি। হুম, এনে যান, এনে গিয়ে ধরেন এখান থেকে এটা কিন্তু কাটা, জয়েন্ট টুলে যেতে হবে, এখান থেকে দেখেন এই যে জয়েন্ট টুল লেখা আছে। হ্যাঁ, না প্রথমে সবার আগে এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে সিলেক্ট করবো, সমস্যা নেই। তারপরে আমরা যাব এখানে জয়েন্ট টুলে, এই যে এখানে গিয়ে এখান থেকে ধরে এই দেখেন এরকম ভাবে ধরেন মাঝেতে কাটা ছিল আমি কেটে ফেলছিলাম, এখানে এসে এই যে এখানে যাবেন। ঠিক আছে? এরকম দিলে কোনো যদি কাটা অংশ থাকে তাহলে সেই অংশটাকে আপনি জয়েন দিতে পারবেন। এই যে এরকম দেখেন এটা জয়েন হয়ে গেছে এটার সাথে। এখন আর আপনি যদি ইচ্ছা করে এখানে যান, এখানে যদি ক্লিক করে তাহলে পুরাটা সিলেক্ট হবে, আর পার্শিয়াল অংশটাকে সিলেক্ট হচ্ছে না। ঠিক আছে? তাহলে আমরা কয়টা টুল শিখলাম? ৫টা টুল কিন্তু শিখে ফেলছি। ঠিক আছে? আমরা ৫টা, এখন কিন্তু পুরাটাই একটা হয়ে গেছে। এই দেখুন, এই যে রইছে এখনো। এটাকে আমরা জয়েন দেব। তাহলে এইখানে গিয়ে এই যে এটাতে দিতে হবে। আগে সিলেক্ট করে নিতে হবে। এই যে সিলেক্ট করে এখানে যাবেন, এই যে জয়েন টুলে যাবেন। এটা জয়েন দেন। আরে বাবা রে বাবা! জয়েন হবে না নাকি? হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে? দেখেন এটার সাথে এটা জয়েন হয়ে গেছে। এটার নাম হলো জয়েন টুল। কাটা জিনিসকে জয়েন দেওয়া যায়। আর ধরেন পাথ ইরেজ টুল, পাথকে ইরেজ করা যায়। ভিতরে যে দেখাইলাম এটা। ঠিক আছে? এটাই ছিল। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। কঠিন কিছু না। তো এগুলি প্র্যাকটিস করবেন বাসায়। এখানে কয়টা টুল আছে? একটা হলো এই যে কি বলে শেপার টুল। শেপার টুল দিয়ে বিভিন্ন শেপ বানানো যায়। পেন্সিল টুল দিয়ে তো আমরা জানি আঁকাআঁকি করি। তারপরে স্মুথ টুল, স্মুথ করা যায় শার্প থাকলে।
পাত ইরেজ টুল, পাত ইরেজ করে কাটা যায়, বিভিন্ন একটা লাইনকে কয়েকটা কালার দেওয়া যায়। হ্যাঁ, একটা লাইনের মধ্যে কয়েকটা কালার দেওয়া যায়। তারপরে পাত ইরেজ টুল, ওই যে কাটা জিনিসটাকে আবার জোড়া দেওয়া যায়। মানে পাত ইরেজ টুল, পাতটাকে ইরেজ করা যায়, কাটা যায়, আবার এখানে কি করা যায় সেটাকে জয়েন দেওয়া যায়। তাহলে আমরা সবগুলো এক ভিডিওতে শিখে গেলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।